এবার না বিয়ে বাড়ি স্টাইলের খাবার কিন্তু বাড়িতেই বানানো যাবে এত সহজে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার খুবই একটা প্রিয় ডিশ তোমরা বলতেই পারো। আর এই ডিশটার নাম হচ্ছে মুড়িঘণ্ট, পুরো একেবারে বিয়ে বাড়ি স্টাইলের। নিশ্চয়ই তোমরা রংটা দেখে বুঝতেই পারছো যে এটা খেতে কতটা ভালো হবে। আর বিয়ে বাড়ির দুপুরে এইটা যখন করে না, তখন তো জমে যায়। তো চলো ওই ডিশটাই বাড়িতে কিভাবে বানানো হয় দেখা যাক। তো প্রথমে আমরা কিন্তু আলু আর পেঁয়াজগুলো এমনভাবে কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর আমরা গোবিন্দভোগ চালটাকে কিন্তু একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু জলটা ভালো করে শুকিয়ে গেলে তারপর এর মধ্যে আমরা একটুখানি ঘি নিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিচ্ছি। এবার হচ্ছে আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আদা নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা জিরা নিয়ে নিলাম, তারপর এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমরা, আর একটুখানি জল দিয়ে ওটার আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে মাছের মাথাটা আমরা কিন্তু ভালো করে ধুয়ে নেব। তারপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এইটার কিন্তু মাথাটার দুটো পিঠই আমরা ভালো করে মাখিয়ে নেব। আর জানো তো, আমার না যখনই এই মা বলে যে এটা কি তুই জিরে কেন, এটা তো জিরে হবে, এটা জিরা তুই কেন বলিস, আর আমি যখনই মানে তোমাদেরকে এক্সপ্লেন করতে যাই না কেন, আমার সবসময় মুখ থেকে জিরাই বেরিয়ে যায়। তো এনিওয়ে, ওটাকে কিন্তু তোমরা কিছু মনে করো না, জিরে হোক কি জিরা হোক, তোমরা তো বুঝতে পেরেই গেছো নিশ্চয়ই। বাট হ্যাঁ, যখনই এক্সপ্লেন করতে যাই না, তখনই আমার জানি না কেন জিরাই বেরিয়ে যায়। সে মা যতই কারেক্ট করুক যে এটাকে জিরে বলে, জিরা বলে না। এবার আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলটার মধ্যে আমরা একটুখানি ঘি নিয়ে নিয়েছি, যেন গন্ধটা খুব ভালো হয়। তারপর আমরা কিন্তু কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে ভেজে নেব। ড্রাই ফ্রুটস অ্যাজ ইন অন্য কিছু তো আর দেওয়া যায় না, জাস্ট এর মধ্যে কাজু কিশমিশটাই কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। প্রথমে কাজু দিয়ে নিলাম, তারপর কিন্তু ওটা উঠিয়ে রাখছি। তারপর আমরা ওই তেলের মধ্যেই কিন্তু কিশমিশ দিয়ে নিয়েছি, কিশমিশটাও কিন্তু আমরা ভেজে নিয়েছি ভালো করে, তারপর ওটাকেও আমরা উঠিয়ে রেখেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই গরমকালের জন্য কিন্তু তোমাদের জন্য দারুণ দারুণ সারপ্রাইজ রেসিপি আসতে চলেছে। মানে একটুখানি ডিসক্লোজ করি, পুরো রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিগুলো শর্টকাটে তোমরা বাড়িতে সহজে কিভাবে বানাবে, অনেক রেসিপি এমন কিন্তু আসতে চলেছে। ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যেমন কি তোমরা দেখলে আমাদের কাজু আর কিশমিশ ওই তেলে ভাজা হয়ে গেছে। তো ওই সেম তেলের মধ্যেই আমরা কিন্তু মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। তারপর ওটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমরা কিন্তু একটা আলাদা প্লেটে এটাকে তুলে রাখবো। এবার আমাদের কিন্তু ভাজাটা হয়ে গেছে। তারপর ওই সেম তেলের মধ্যেই আমরা দিয়ে নিলাম হচ্ছে শুকনো লঙ্কা, ওর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে তেজপাতা। তেজপাতা দিয়ে একটুখানি আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে যে আলুগুলোকে আগের থেকে আমরা কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর এটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা হালকা আমাদের ভাজা ভাজা হয়ে গেলেই আমরা কিন্তু পেঁয়াজগুলোকে যে আগের থেকে কেটে রেখেছিলাম ওগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু
একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা যে মিক্সচার গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে মশলার পালা। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, একটুখানি আমরা স্বাদ অনুযায়ী চিনি, আর এর মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপর আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জেনারেলি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না রঙটা আরও সুন্দর হয়ে যায়। তো এটাকে কিন্তু তোমরা স্কিপ করো না, যেহেতু এই রেসিপিটা হচ্ছে পুরো একেবারে বিয়েবাড়ি স্টাইলের। আর হ্যাঁ, মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা লেগেছিল ওটার মধ্যে একটুখানি জল দিয়ে আমরা এটার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষাতে হবে। আর যখন দেখছো যে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর হ্যাঁ, একটুখানি আমাদেরকে এমনভাবে খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে নিতে হবে। আর বেশি কিন্তু তোমরা মানে ভাঙবে না, তাহলে কিন্তু কাটা কাটা হয়ে গেলে কিন্তু খেতে খুবই প্রবলেম হবে। তো একটুখানি ভাঙা ভাঙা করে নেবে, বেশি কিন্তু ভাঙবে না, কারণ যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। একটুখানি গোটা গোটা থাকলে কি বলতো, খেতে প্রবলেম একেবারে হয় না। এবার আমরা ওই যে গোবিন্দভোগ চালটাকে যে ঘিয়ের সাথে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস আবার বলে দিচ্ছি, কাজু আর কিশমিশ। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। মুড়ি ঘন্ট কিন্তু আমার খুবই প্রিয়, মানে খুবই প্রিয়। এইটা যখন আমাদের বাড়িতে হয় না, মানে মা যখনই বানায় আমি তো একেবারে বাটি নিয়ে প্রস্তুত যে না, আমাকে আগে একটুখানি দিতে হবে, আমি টেস্ট করব, তারপরেই কিন্তু খেতে বসবো। আর জেনারেলি মুড়ি ঘন্ট হলে না ভাত টাত সব কিছু ভুলে যায়। সত্যি কথা, আমার যে এত প্রিয় একটা ডিশ, মানে এই যে বলছি যে কতবার যে আমার জিভে জল চলে আসছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এবার কিন্তু আমরা এর মধ্যে একটুখানি জল দিয়ে নিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু এটাকে আমাদের ঢাকা দিয়ে নিতে হবে। আর দেখো তো, ঢাকা খুলতেই আমাদের মুড়ি ঘন্টর জাস্ট রংটা তোমরা দেখো, কি দারুণ লাগছে দেখতে। আবার কিন্তু আমরা এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু এটাকে বেশি শুকাবো না, কারণ পরে কিন্তু মুড়িঘণ্ট একেবারে টাইট হয়ে যায়, তো জলগুলো কিন্তু শুকিয়েই যায়। তো একটুখানি আমরা গ্রেভি গ্রেভি রাখবো এর মধ্যে। তারপর একবারে শেষ ফিনিশিংয়ে কিন্তু আমরা এর মধ্যে ঘি দিয়ে নেব, তাহলে কিন্তু দারুণ সেন্ট আসে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের বিয়েবাড়ি স্টাইলের মুড়িঘণ্ট ইজ রেডি। So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আবার বলি বন্ধুরা, দারুণ দারুণ কিন্তু রেসিপিস আসতে চলেছে, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ ফলো করে নিও। আর কিন্তু বেল আইকনটা প্লিজ প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। বাই এভরিওয়ান।